আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কয়েকদিন আগে ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণের জন্য। সত্যি কথা বলতে গরমের মধ্যে বসে থাকতে, থাকতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। সেজন্য একটা হুটহাট প্ল্যান করে ফেলি যে আমাদের একটা পিকনিক করার দরকার। সেজন্য নৌকা ভাড়া করে চলে গেলাম একটা ছোটখাটো নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে গরমে লিটারেলি সকলেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেজন্য বড় ভাইদের সাথে বের হয়ে গিয়েছিলাম নৌকা ভ্রমণের জন্য। নৌকায় ওঠার সাথে, সাথে আমরা ট্যাঙ্ক গোলানো শুরু করে দিয়েছিলাম। কারণ বাইরে থেকে নৌকায় ওঠার পরে এত পরিমাণে গরম লাগতেছিল, সেজন্য ঠান্ডা পানির সঙ্গে ট্যাঙ্ক গুলিয়ে নিলাম যাতে ভেতরটা একটু শান্তি লাগে। আর নদীর মধ্যেকার ভিউটা আসলেই অনেক সুন্দর ছিল। মাঝে মধ্যে ছোট ছোট লঞ্চগুলো যাচ্ছিল নদীর মাঝখান দিয়ে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর বরাবরই আমি একটা কথা বলি, আসলে মাহি ভাই বিয়ে করলে তার বউয়ের কোনো কষ্ট হবে না, কারণ ওনার রান্নার হাতটা একদমই অ্যাকুরেট। আর সবজি কাটার যে স্টাইলটা সেটা দেখতে অনেক সুন্দর লাগে। যেমন এখানে দেখতে পারছেন সে একদম প্রফেশনাল শেপের মতো কাটাকাটি করছে। আর আমরা যত পিকনিকগুলো করেছি সবগুলোতে সে নিজেই সব কিছু করে। আমরা পিকনিকটা করতে চাচ্ছিলাম একদম নিরিবিলি একটা জায়গার মধ্যে। আমাদের এলাকার মধ্যে সেরকম নিরিবিলি কোনো জায়গা পেলাম না, সেজন্য আমরা প্ল্যান করে ফেলি যে আমরা চরের মধ্যে গিয়ে পিকনিকটা করব। এতে করে পিকনিকটাও করতে পারবো, নিরিবিলি পরিবেশও পাবো, অ্যান্ড আমাদের নৌকা ভ্রমণও হয়ে যাবে। নদীর ভিউ দেখতে দেখতে আমরা একটা চরের মধ্যে চলে আসলাম। এই জায়গাটাকে আমরা সিলেক্ট করেছি কারণ এটা আমাদের কাছে বেশ নিরিবিলি লেগেছে। এরপরে আমরা নৌকা থেকে নেমে উপরটা দেখতে লাগলাম যে আসলে জায়গাটা কীরকম দেখতে, এখানে আমরা পিকনিক স্পট বানাতে পারবো কিনা। তো সবকিছু দেখার পরে মনে হলো যে জায়গাটা পারফেক্ট, সেজন্য আমরা সকলে নৌকা থেকে নেমে গেলাম অ্যান্ড এখানে আমাদের কাজ শুরু করে দিলাম। এখানে সামিয়ানা টানানো হবে আর রান্নার কাজটাও এখানেই করা হবে। সেজন্য এখানে বাঁশ লাগানোর জন্য মাটি করা হচ্ছিল, আর এখানে সকলে পালাক্রমে কাজ করতে হচ্ছিল, কারণ এত পরিমাণে গরম ছিল যে একজনের পক্ষে কাজ করাটা সম্ভব ছিল না। সেজন্য সকলে মিলে হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। জায়গাটা গরম হলেও অনেক পরিমাণে বাতাস ছিল, আর সামিয়ানাটা আমাদেরকে অনেক হেল্প করেছে। আসলে যদি বাতাস না থাকতো তাহলে আমরা এরকম গরমের মধ্যে এরকম একটা জায়গাতে টিকতেই পারতাম না। তো সব কাজ শেষ করার পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা হচ্ছে যে মাংসটাকে ধুয়ে ফেলা আর চালটাকে ধুয়ে ফেলা। আর এই কাজটা আমাদের মাহি ভাই খুব ভালোভাবে করতে পারবে। আগেই বলেছিলাম তিনি অল স্কোয়ার, ওনার বউয়ের কোনো কষ্টই হবে না, সে সব কাজ নিজে হাতে করতে পারবে। ভাবি যদি কোনো সময় অসুস্থ হয় তাহলে তার কোনো সমস্যাই হবে না, খাওয়া দাওয়া নিয়ে তো কোনো টেনশনই নেই। আর মেয়েরা তো এমন সুন্দর সোনায় সোহাগা বরই চায়। যদি কোনো শুভাকাঙ্ক্ষী তাকে বিয়ে করতে চান তাহলে ইনবক্সে নক করতে পারেন বা কমেন্টে জানিয়ে দিতে পারেন, পরে আমরা তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিব। দূরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা মজার জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে বাতাসে বাতাসে বাড়ি খেয়ে ঘূর্ণিঝড়ের মতো একটা জিনিস তৈরি হচ্ছিল এখানে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এর মধ্যে একটা ভুতুরে ভুতুরে ব্যাপারও ফিল হচ্ছিল। এই গরমের মধ্যে তরমুজ হচ্ছে একটা বেস্ট সলিউশন। তো গরমের মধ্যে সকলে ক্লান্ত হয়ে যাওয়ার পরে তরমুজ কেটে খাচ্ছিলাম, আর এটা খেতে অনেকটা মিষ্টি ছিল, দেখতেও অনেক লাল ছিল। প্রায় ৩৫ লিটারের উপরে আমরা পানি নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই গরমের মধ্যে খেতে খেতে সব পানি শেষ হয়ে গিয়েছিল। তখন আমরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে এখন পানি কোথায় পাবো, যেহেতু জ্বরের মধ্যে আছি। এখানে আশেপাশে ৫ কিলো ৭ কিলোর মধ্যে কোনো মানুষ নেই, কিন্তু দূরে দেখতে পেলাম যে একটা সেচ কলের মতো রয়েছে। তো সেখানে চলে গেলাম পানি আনার জন্য। আর জায়গাটা ছিল ভুট্টার ক্ষেতের মধ্যে, এখান থেকে আমরা পানি নিয়ে চলে গিয়েছিলাম। আর ভুট্টা খেতে আসছিলাম, ভুট্টা নিব না এরকমটা হতেই পারে না, কিন্তু ক্ষেতের মালিককে বলে ভুট্টাগুলো নেওয়ার দরকার ছিল। যেহেতু আশেপাশে ৫-৭ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নেই, সেজন্য আমরা ভুট্টার মালিককে বলতে পারিনি। আর ভুট্টাটা যেহেতু খাওয়ার ইচ্ছে হয়েছে সেজন্য নিয়ে আসছিলাম, যেটার জন্য আসলে অনেক দুঃখিত। কোনো ব্যাপার না। ভুট্টাটা নিয়ে চলে আসার পরে ভুট্টাটাকে আগুনে কয়লার মধ্যে পুড়িয়ে মরিচ আর লেবু দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এটা খেতে অনেক টেস্টি ছিল, লাইফে প্রথমবার ছিল, সেজন্য হয়তো অনেক ভালো লাগতেছিল। আর এইভাবে ভুট্টা খাওয়াটা সকলেরই ট্রাই করা উচিত। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে সকলেরই অনেক ক্ষুধা লেগেছিল, আর রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। রান্নার ভিডিওটা দেখাতে পারিনি কারণ গরমের মধ্যে চুলার কাছে যাওয়াটা একটা যুদ্ধের মতো মনে হচ্ছিল, সেই রিস্কটা আমি নিইনি। তো পরে সকলে মিলে খেতে বসে গেলাম। রান্নাটা অনেক সুন্দর ছিল, আর একটা কথা আমি বরাবরই বলে আসছি যে মাহি ভাইয়ের রান্না মানে বেস্ট হতেই হবে। তো দেখতে দেখতে একটা দিন পার করে ফেললাম, দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন চলে যাওয়ার পালা, কারণ সূর্যমামা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, সেজন্য আমরা সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। নৌকাটাতে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম যাতে আমাদের যাওয়ার সময় কোনো প্রবলেম না হয়। আর এদিকে সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর সুন্দর জিনিসের সাথে ফটোশ্যুট করব না সেটা তো করতেই পারে না, সেজন্য সকলে মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর গরম টরম কিছুই না, নিজের মনের মধ্যে যদি সুখ থাকে আর নিজের মনের মধ্যে যদি আনন্দ থাকে, ঘুরে বেড়ানোর মতো ইচ্ছে থাকে, তাহলে গরম কোনো ম্যাটার করে না। সেজন্য আমরা সকলেই গরমের মধ্যে বের হয়ে গিয়েছিলাম পিকনিক করার জন্য। আসলে অনেক সময় ক্লান্তি থেকে রিলিফের জন্য ট্যুর দিতে হয়, সে জিনিসটাই আমরা করলাম। আর দিনটা অনেক সুন্দরভাবে কেটে গেল। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।